করমজল ওয়াচ টাওয়ারের উপরে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আজকে কিন্তু আয়োজনে জম্বেশ একটা খাবার ছিল, খিচুড়ি প্লাস হচ্ছে আরও অনেক ধরনের ভর্তা, ডাল, তারপরে ডিম ভাজি, সব মিলিয়ে কিন্তু একটা চমৎকার এবং মজাদার খাবার ছিল আজকে। আর আবহাওয়া খুব সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি হালকা পড়ছিল বাইরে। এর মধ্যে খিচুড়ি খেতে খুবই ভালো লাগছিল আমাদের। আর সত্যি কথা বলতে খিচুড়িটা অনেক রান্নাটা খুব সুন্দর হয়েছে, কারণ তারা মাটির চুলোয় এবং বাটা মশলা দিয়ে সব ধরনের রান্না বান্না করে থাকে। আমরা আমাদের এই যে রিসোর্টের সামনেই আছি, খুব সুন্দর পরিবেশ। তো ভাই, কেমন লাগছে আপনার? সারা বিশ্বের ভিতর অন্যতম ম্যানগ্রোভ। সেই যে আমরা অনেক ভাগ্যবান যে আমাদের বাংলাদেশের এমন একটা জায়গা আমরা পেয়েছি আর আসতে পারছি, যেটা ইউনেস্কো কর্তৃক যেটা আপনার জানান দিয়েছে বা ঘোষণা করছে আর কি, এক কথা মোস্ট বিউটিফুল আর কি। এখানে আপনারা যে আমাদের যে রিসোর্টে আসছি, যেটা এই রিসোর্টটা আর কি, আমরা তো অনেকগুলো রিসোর্টই আশেপাশে আসার সময় দেখছি, সেই হিসাবে আর কি আপনার তুলনামূলকভাবে আমাদের এখানে যে আসছি আমরা, এটা কেমন লাগছে আপনার কাছে? আশেপাশে যেগুলো আছে সেই তুলনায় যে জায়গাটা আমরা আছি। সত্যি কথা এটা আমার প্রথম অভিজ্ঞতা যে এই রিসোর্টে থাকা। সেই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে বা ভালো লাগে। 11টায় রিসোর্ট থেকে আমরা চেক আউট নিয়েছি। এরপরে আমরা বোটে করে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম করমজল। এসেই গাছের মধ্যে বানর, তারপরে চারিদিকে শুধু বানরের খেলা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা। তোরাই খা, মানে এটা খা, এটা খা। খাইবে না আপনি, খাইতে চাই দিয়া চিনলি না বুঝলি, সাত তুই সাত তুই তো প্রাণী তুই সাত খাবারটা খাইলি আমার চিনলি না। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় ইকো ট্যুরিজম ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। এই জায়গাটি মূলত খুবই সহজলভ্য এবং আকর্ষণীয় একটি জায়গা। আপনারা খুব সহজেই মংলা থেকে এখানে ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে আসতে পারেন। মংলা থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে আসতে। এই যে আমাদের হিরণ ভাই, কি অবস্থা ভাই? কেমন লাগছে এই যে বনের মাঝে আমরা যে আছি? ভালো লাগছে ভাই। বাঘ কোন জায়গায়? 1 2 3 4 তলা। করমজল ওয়াচ টাওয়ার। করমজল ওয়াচ টাওয়ারের উপরে। কেমন ফিলিংস হচ্ছে দাদা? সেই ফিলিংস, ওয়াচ বোন হয়ে গেছে উঠতে উঠতে খুব ক্লান্ত। আর কিন্তু এই দৃশ্য দেখার পরে আমার সেই ক্লান্তির সাথে ভিতর থেকে মুছে যাচ্ছে আর কি। যত সুবিশাল বন। এই যে এদিকে মংলা,
সুন্দরবন ঘোরাফেরা শেষ করে আমরা মংলা ফেরিঘাটে এসে পৌঁছাই প্রায় 3টার দিকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই। তারপরে আমরা রওনা দিয়ে চলে আসি বাগেরহাট 7 গম্বুজ মসজিদ দেখতে, কারণ এখানে আবার 5টা থেকে 5:30টার পর থেকে আর ভিতরে ঢোকা যাবে না, এই জন্য আমরা দ্রুত এখানে চলে আসি। আল্লাহর ঘর মসজিদ, কত সুন্দর এই মসজিদ, কত মনোরম পরিবেশ চারিদিকে, কত ঐতিহ্যই জড়িয়ে আছে এই মসজিদ জুড়ে। সুলতানি আমলের একটি ঐতিহাসিক এবং বিশাল মসজিদ, এটি খান জাহান আলী নির্মাণ করেছিলেন। 1985 সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো, নাম 7 গম্বুজ মসজিদ হলেও ছাদের উপরে গম্বুজের সংখ্যা 77টি এবং ভিতরে পাথরের স্তম্ভ রয়েছে 60টি। চলতে চলতে চলে এসেছি পিরোজপুর শহরে। এটা হচ্ছে পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডের মোড়। এখান থেকে আমরা যাব স্বরূপকাঠি আমার বাড়িতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। এই যে অর্ণব ভাই, এই সেই আপনার দোকান, মিষ্টির হুজুরের মিষ্টির দোকান, এই যে আমরা খাইলাম।